উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা কেটে গিয়েছে প্রায় 7 মাস, কিন্তু আজও বুকে দগদগে ব্যথা নিয়ে রয়েছে মালদার মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলি। এরই মধ্যে রাজ্য সরকার মালদার মৃত 4টি পরিবারকে 5 লক্ষ টাকার আর্থিক অনুদান দিয়ে পাশে দাঁড়ালো। রাজ্য সরকারের এই আর্থিক অনুদান পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন মৃতদের পরিবারগুলি। শুক্রবার দুপুরে মালদা জেলা কালেক্টরেট ভবনের কনফারেন্স রুমে মালদার মৃত শ্রমিকের পরিবারের হাতে এই আর্থিক অনুদানের চেক তুলে দেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ বিশিষ্টজনেরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি বছর 2রা জুন গভীর রাতে উড়িষ্যার বালেশ্বর করমণ্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। তাতে শতাধিক যাত্রীর মৃত্যু হয়, যার মধ্যে পশ্চিমবঙ্গের মালদা জেলার 4 জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। তাদের নাম নিত্যম রায়, বয়স 36, বাড়ি বামনগোলা থানার ভোমরাইল এলাকায়; আলাউদ্দিন, বয়স 30, বাড়ি চাচল থানার ধানগাড়া এলাকায়; হেমন্ত রবিদাস, বয়স 38, তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মালিওর গ্রামে; এবং ইউনুস শেখ, বয়স 40, তার বাড়ি ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকায়। কেরোতে কি কাজে, কিভাবে মারা যায়? তারপরে আজকে কোথায় এসেছিলেন? কি দিল আপনাদের? কত টাকার খুশি এটাতে? কি আবদার করলেন? সব বাড়ির কাউকে চাকরির জন্য? একটু ভালো হয়, ছেলে মেয়ে আছে দুটা। আপনার স্বামীর নাম কি? নিত্যম রায়। বলছি অ্যাক্সিডেন্টে কত তারিখে হয়েছিল? 2 তারিখে। হ্যাঁ, 2 তারিখে কীভাবে খবর পান? ফোন করে, আমার ভাই ফোন করে বলছিল। এখন বাড়িতে কে কে আছেন? আমার ছেলে আছে, মেয়ে আছে, শাশুড়ি আছে। ছেলের বয়স কত? ছেলেদের 8 ওরা কোন ক্লাসে পড়ে? ভর্তি হয়নি এখন স্কুলে। তো সরকারের কাছে কি আবেদন করবেন? উপরে করে বলছি আজকে তো আপনাদের 5 লাখ টাকা করে চেক দিল, সরকারের কাছে কি আর্জি করবেন? বলছি সরকারের কাছে কি আর্জি করবেন? চাকরির জন্য। আপনার নাম কি? হ্যাঁ, সুচিত্রা রায়। বাড়ি কোথায়? কোথায়? কতজন মারা গেছে মালদার? কত পরিবার মারা গেছে? 4 জন। টোটাল আমাদের 23 জন আমাদের নিখোঁজ ছিল, তার মধ্যে সম্পূর্ণ ডেড বডি চলে এসেছিলো। 4 জন আমাদের বাকি ছিল, কারণ বডি শনাক্ত করার মতো পজিশনে ছিল না, ডেমার অনেকজন ছিল। যাই হোক, পরবর্তীকালে যা প্রসেস হয় ডিএনএ টেস্টের মাধ্যমে সেটা করে দিয়ে তাদের বাকি ছিল আর কি। আমাদের অনারেবল সিএম শ্রীমতী মমতা ব্যানার্জি প্রত্যেকটা পরিবারের জন্য ফ্যামিলি বেনিফিট যে 5 লক্ষ টাকা দেওয়ার কথা, সেটা যে 4 জন ব্যক্তির জমা বাকি ছিল তাদের পরিবারকে আজকে আমাদের জেলা শাসক শ্রী নিতিন সিংহানিয়া রেখেছিলেন, ওনাদের হাতে আমরা সেই চেক তুলে দিলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি দিদি কত টাকা আছে? 5 লক্ষ টাকা। আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা মানবিক মুখ নিয়ে সাধারণত আমাদের স্টেট সরকার থেকে 2 লক্ষ টাকা করে আমাদের দেওয়া হয়, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে উনি 5 লক্ষ টাকা করে দিয়েছেন। এর জন্য আমি আন্তরিকভাবে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে, মালদা। যোগাযোগ নম্বর 8001574145 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.